আজকের টপিক পিতৃতন্ত্র কাকে বলে বা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলতে কি বোঝো। আমার ওয়েবসাইটে গেলে ফার্স্টে ইংলিশ ভার্সনটা পাবে, সেটা স্ক্রল করলেই নিচে বাংলা ভার্সনটা পেয়ে যাবে। তো আমি বাংলা ভার্সনটাই এখন দেখাচ্ছি। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার মনে হয়েছে এই কোশ্চেনটা অল্টার ইয়ারে হোক বা মার্কস ডিভিশনে কম বেশি করে হোক আসবে। ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড নিয়ে এই কোয়েশ্চেনে অ্যান্সারটা করা আছে সেটাই বলেছি। আরেকটা ওয়ার্ড কাউন্টও দিয়েছি অপশনাল বা এক্সট্রা পার্টের জন্য, সেটা যখন আমি দেখাবো তখন বলে দেব। পেপার আর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে এই সাব টপিকটা আছে, তো সোসিওলজি অফ জেন্ডার, জেন্ডার অ্যান্ড সোসাইটি এই দুটোর মধ্যে থাকবে। এছাড়াও আর কি জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, জেন্ডার সেন্সিটাইজেশন এগুলোর আন্ডারেও এই চ্যাপ্টারটা থাকতে পারে। সংজ্ঞা, পিতৃতন্ত্র হলো এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষেরা সমাজের অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতা, কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব গ্রহণ করে। সমাজে বিভিন্ন দিক যেমন রাজনীতি, অর্থনীতি, ধর্ম এবং পরিবারের ওপর আধিপত্য বিস্তার করে। নারীরা সাধারণত কম ক্ষমতাশালী, অধিকারহীন ও অধীনস্থ অবস্থায় থাকে। এখানে সত্যি কথায় ব্যাখ্যা করার মতো বিশেষ কিছু নেই। এখানে বলেই দিয়েছে যে পিতৃতন্ত্র হচ্ছে এমন একটা সোশ্যাল সিস্টেম যেখানে কিনা পুরুষেরা সমাজের অধিকাংশ ক্ষেত্র, যেমন তোমার রাজনীতি, অর্থনীতি, ধর্ম, পরিবার মানে যেগুলো আসলে সমাজের মেন ডোমিন বা মেন ইনস্টিটিউটগুলো, সেগুলোর ক্ষেত্রে পুরুষেরা ক্ষমতা, কর্তৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অবস্থান করছে। তারাই সর্বেসর্বা আর কি হয়ে বসে আছে। ফলে কি হচ্ছে না, নারীদেরকে কম ক্ষমতা দেওয়া হচ্ছে, কিছু ক্ষেত্রে অধিকারী দেওয়া হচ্ছে না, আর সবসময় পুরুষদের নিচে রাখা হচ্ছে, অধীনস্থ অবস্থায় রাখা হচ্ছে। এটাই বলেছে। পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য, পুরুষের আধিপত্য। পুরুষেরা পারিবারিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক ও অর্থনৈতিক নেতৃত্বে আধিপত্য বিস্তার করে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ক্ষমতা রাখে। দেখবে কোনো বাড়িতে আর কি বাড়ির যে আর কি হেড, বাবা হোক বা ঠাকুরদা, কিছু ক্ষেত্রে মেন জিনিসের ক্ষেত্রে তাদেরই আর কি সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। রাজনৈতিক এবং অর্থনৈতিকের ক্ষেত্রেও দেখবে তাদেরই সংখ্যা বেশি, মানে পুরুষদের সংখ্যাই বেশি। ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখবে যে যারা পুরোহিত আছে বা খ্রিস্টানদের পোপ আছে, তারা কিন্তু সবাই ছেলেরা। তো এটাই বলছে যে পুরুষদেরই আধিপত্য দেখা যায়। লিঙ্গ ভূমিকা, পুরুষদের উপার্জনকারী এবং নেতা হিসেবে দেখা হয়, যেখানে নারীরা শিক্ষা ও কর্মসংস্থানে তাদের অংশগ্রহণ সীমিত করে গৃহস্থলী দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়। পুরুষেরা নিজেরা আর কি কর্মসংস্থানে গিয়ে টাকা উপার্জন করবে এবং লিডিং পজিশনগুলো লিড করবে, আর সেদিক থেকে মেয়েদেরকে শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সীমিত সুযোগ দেবে, অংশগ্রহণ করতে দেবে, আর ঘরের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে। এটাকে তুমি শ্রম বিভাজনও বলতে পারো। নারীর বিরুদ্ধে সহিংসতা, পুরুষতন্ত্র পারিবারিক সহিংসতা, যৌতুক এবং বাল্যবিবাহের মতো অভ্যাসগুলোকে স্বাভাবিক করে তোলে, যা মহিলাদের নিপীড়নে অবদান রাখে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে নারী আর পুরুষদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হয়, যার জন্য কিন্তু মেয়েদেরকে প্রচুর আর কি নিপীড়নে পড়তে হয়। তাদের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স চলে, তারপরে পণ প্রথা, বাল্যবিবাহ, এই সবগুলো খুবই আর কি নর্মালাইজ করে দেওয়া হয়। মনে হয় হ্যাঁ, এগুলো তো হতেই হবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। অসম সম্পদ বন্টন, জমি, বাড়ি এবং অন্যান্য সম্পত্তি সাধারণত পুরুষদের মালিকাধীন থাকে, যা অর্থনৈতিকভাবে নারীদের প্রান্তিক করে। তোমরা নিজেরাও নিজেদের বাড়িতে দেখবে যে জমি, বাড়ি এবং অন্যান্য যেসব অ্যাসেট বলো, সবকিছুই আর কি ছেলেদের নামে। মেয়েদের সেরকম কোনো নিজস্ব সম্পত্তি থাকেই না, যার জন্য মেয়েরা খুবই আর কি মানে কি বলবো, অর্থনৈতিকভাবে হেল্পলেস ফিল করে। পুরুষতান্ত্রিক মূল্যবোধ, আধিপত্যশীল, আক্রমণাত্মক এবং প্রতিযোগিতামূলক মতো বৈশিষ্ট্যগুলো পুরুষতন্ত্র উৎসাহিত করে। মানে পুরুষতান্ত্রিক মূল্যবোধ বলতেই বোঝায় যে কতটা সেই পুরুষ ডমিনেটিং ক্যারেক্টার হবে, অ্যাগ্রেসিভ হবে, এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে তারা খুবই প্রাধান্য দেয়। মানে এইগুলো হলে ছেলেরা বেশি ভালো, বাহবা দেয়। কিন্তু আসলে তো আমরা বুঝতেই পারছি যে এগুলো হলে কতটা সমাজের পক্ষে ক্ষতিকারক। সেগুলো আস্তে আস্তে তোমরা জানবে পরবর্তী পিতৃতান্ত্রিক বিশ্বাস, পিতৃতন্ত্র এই বিশ্বাসের ওপর ভিত্তি করে যে পুরুষেরা নারীদের চেয়ে শ্রেষ্ঠ, মানে মেয়েরা হচ্ছে ছেলেদের চেয়ে কমজোরি বা ছেলেদের থেকে নিকৃষ্ট, আর ছেলেরা হচ্ছে বেশি ভালো, সুপিরিয়র। পিতৃতন্ত্রের কারণ,
পুরাতন সমাজে যুদ্ধ এবং শিকারে পুরুষদের শারীরিক শক্তির ওপর নির্ভরতা, কৃষি সমাজে পুরুষদের অধীন সম্পত্তির মালিকানা, ধর্মীয় বিশ্বাস যা পুরুষের কর্তৃত্বকে বৈধতা দেয়, লিঙ্গভিত্তিক সামাজিকীকরণ যেখানে ছেলেদের শক্তিশালী হতে এবং মেয়েদের লালন পালন করতে শেখানো হয়, সীমিত কাজের সুযোগের কারণে পুরুষের ওপর নারীর অর্থনৈতিক নির্ভরতা। পুরাতন সমাজে যখন আর কি শিকার করে আর কি জীবন নির্বাহ করা হতো, তারা যেত শিকার করতে, যুদ্ধের সময় বেশিরভাগই ছেলেরা অংশগ্রহণ করতো। যখন কৃষি ব্যবস্থা আসলো তখন কৃষি সমাজে ছেলেরাই আর কি জমিতে কাজ করতো, সম্পত্তির অধিকার ছেলেদের ওপরই হলো। তারপরে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে ছেলেদেরকে অনেক উচ্চস্থানে রাখা হয়, মেয়েদেরকে বলা হয় যে পতি পরমেশ্বর অথবা মেয়েদেরকে সতী হতে হবে, এই ধরনের যে কনসেপ্টগুলো আছে। তারপরে লিঙ্গভিত্তিক সামাজিকীকরণ যেখানে সবসময় বলা হয় যে না, ছেলেরা ভালো, ছেলেরা সবকিছু করতে পারবে, মেয়েদেরকে এটা করা বারণ ওটা করা বারণ, মেয়েরা শুধু ঘরের কাজে সীমাবদ্ধ থাকবে। তারপরে সীমিত কাজের সুযোগের কারণে পুরুষের ওপর নারীর অর্থনৈতিক, আমরা আর কি সহজে মেয়েদেরকে রিক্রুটমেন্ট করি না, সেটা অনেক ধরনের কাজ আছে, যেমন ড্রাইভিংই এক প্রকারের একটা বলা যেতে পারে। তারপরে এরকম অনেক কাজ আছে যেগুলো কিনা ছেলেরাই করে। তারপরে মেয়েদেরকে অনেক সময় কর্মক্ষেত্রে সঠিকভাবে ইনক্রিমেন্ট দেওয়া হয় না, যার জন্য মেয়েরা কিন্তু অর্থনৈতিকভাবে ছেলেদের ওপর নির্ভর হয়ে পড়ে। পিতৃতন্ত্রের প্রভাব নারীদের ওপর শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানে প্রবেশাধিকার সীমিত করে, নির্ভরশীলতা বৃদ্ধি এবং সহিংসতাকে স্থায়ী করে। নারীদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই দেখবে যে নারীদের যখন শরীর খারাপ হয় বা যা কিছুই হোক না কেন পুরুষদের থেকে কম প্রায়োরিটি পায়, পরে পরে ডাক্তার দেখানো হয় সব কিছু। শিক্ষার ক্ষেত্রেও তাই, যে নারীদের মানে যদি কোনো বাড়িতে ভাই বোন একসাথে থাকে, অনেক ফ্যামিলিতে এরকম হয় যে ছেলেদেরকে যে পরিমাণে শিক্ষার জন্য মানে টাকা পয়সা খরচ করা, রিসোর্স দেওয়া, সেগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয় না, যার জন্য কি হয়, মেয়েদেরকে নির্ভরশীল হতে হয় এবং নির্ভরশীলতার সুযোগ নিয়ে অনেকে তাদের ওপর ভায়োলেন্স করে। পুরুষদের ওপর পুরুষদের শক্তিশালী এবং উপার্জনকারী ভূমিকায় সীমিত করে, ফলে মানসিক সমস্যা হতে পারে। এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যদি সবাই ভাবে বা ছেলেরা ভাবে যে ছেলেরা এখানে খুব বেনিফিশিয়াল হয় বা সবসময় তারা উপরে থাকে, সেরকম কিন্তু নয়। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা অন্যতম বৈশিষ্ট্যই কিন্তু যেটা বললাম যে পুরুষতান্ত্রিক মূল্যবোধ, যে আধিপত্য, কে কত বেশি আক্রমণাত্মক আধিপত্য বিস্তারকারী হবে, যার জন্য যারা একটু নরম সরম আছে, ছেলেদের মধ্যে একটু ভদ্র টাইপের, তারাও কিন্তু অনেক সময় অনেক রকমভাবে হ্যারাসড হয়। সেটা যে কোনোভাবে হতে পারে, মেন্টালি হ্যারাসড হতে পারে, সেক্সুয়ালি হ্যারাসড হতে পারে। তো এইটার কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই সমাজ ব্যবস্থায়। শুধু সেটাই নয়, তাদেরকে সবসময় বলা হয় যে শক্তিশালী হতে হবে, উপার্জনকারী হতে হবে। এবার এই দুটো কন্ডিশন যদি ফুলফিল না হয়, তাহলে বুঝতেই পারছো ছেলেদের ওপরও বিভিন্ন মানসিক চাপ সৃষ্টি হয়। তো তাতে কিন্তু তাদেরও যে সবসময় অ্যাডভান্টেজই হয় সেরকম না। সমাজের ওপর প্রভাব কি? অর্ধেক জনসংখ্যার অংশগ্রহণকে সীমিত করে দেওয়ার ফলে সমাজের সার্বিক উন্নয়ন হয় না। এখানে বুঝতেই পারছো অর্ধেক জনসংখ্যা বলতে কাদের বলা হয়েছে, মেয়েদেরকে পুরো সাইড করে দেওয়া হয়, যার জন্য আলটিমেটলি লাভ কিছুই হয় না, সমাজের সার্বিক উন্নয়ন হয় না। পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই প্রচেষ্টার মধ্যে রয়েছে সচেতনতা বৃদ্ধি, লিঙ্গ সমতা সম্পর্কে শিক্ষিত করা, নারীদের সুরক্ষার জন্য আইন প্রণয়ন, সামাজিক রীতিনীতি পরিবর্তন করা এবং পুরুষদের সমতার লড়াইয়ে জড়িত করা। পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা মানে এখানে শুধু মেয়েরাই আর কি ক্ষমতায়ন করবে বা ক্ষমতাশীল হবে, ছেলেরা কোনো পাওয়ার পাবে না। আসলে পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই মানে হচ্ছে যে এই যে ভুল রীতিনীতি আছে, সামাজিক রীতিনীতি, ভুল সামাজিকীকরণ যেগুলো আছে, সেগুলোকে পরিবর্তন করা এবং মেয়েদেরকে সুরক্ষা বাড়ানো, লিঙ্গ সমতার প্রচার করা, এইগুলো কিন্তু পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা বা একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য। উপসংহার: পিতৃতন্ত্র অসমতা, বৈষম্য এবং শোষণকে স্থায়ী করে। সকলের জন্য সামাজিক ন্যায় বিচার ও সমতা অর্জনের জন্য পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করা অপরিহার্য। যেটা বললাম যে এত ধরনের যে সহিংসতা হয়, বৈষম্য হয়, সেইটার অন্যতম কারণ কিন্তু হচ্ছে এই সোশ্যাল সিস্টেমটা, পিতৃতন্ত্র। তো সেই জন্য সেটাকে আর কি কমাতে হবে বা সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে, তাহলে আমরা একটা আরো ভালো ন্যায় বিচার করা এবং সমতা অর্জনের জন্য একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। এরপর ব্যক্তিগত পর্যায়ে আমরা কিছু করতে পারি, যেমন নিজের থেকে শুরু, নিজের জীবনে লিঙ্গ সমতার মূল্যবোধ অনুসরণ করা, নিজের মধ্যে পিতৃতন্ত্র সম্পর্কে সচেতনতা বাড়ানো, লিঙ্গ সমতা সম্পর্কে বই পড়া, সেমিনারে অংশগ্রহণ করা এবং অনলাইনে তথ্য সংগ্রহ করা এক্ষেত্রে সাহায্য করতে পারে। পরিবারের মধ্যে পরিবর্তন আনা, পরিবারের মধ্যে পুরুষ নেতৃত্ব এবং নারীদের অধ্যস্থানতা বিরাজমান মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতা বৃদ্ধি করা, নারীর ক্ষমতায়নে পারিবারিক সহায়তা বৃদ্ধি করা,
পরিবারের লিঙ্গ সমতার মূল্যবোধ জাগ্রত করা। লিঙ্গ ভূমিকা সম্পর্কে পুনর্বিবেচনা। ছেলে এবং মেয়েদের জন্য নির্দিষ্ট কিছু লিঙ্গ ভূমিকা নির্ধারিত থাকে, এই ধারণাটিকে প্রশ্ন করতে হবে। ছেলে মেয়ে উভয়কেই সমান সুযোগ দিতে হবে। বৈষম্য প্রতিরোধ করা। কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ করা। যে কোনো ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার বিরোধিতা করা। নিজেও যদি কোনো ধরনের সহিংসতার শিকার হন তাহলে সাহস করে কথা বলতে হবে। সামাজিক স্টিরিওটাইপগুলি ভাঙা। মহিলাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য বা ভুল ধারণার বিরুদ্ধে লড়াই করা। যেসব সামাজিক নিয়ম নারীদেরকে নিপীড়িত করে সেগুলির বিরুদ্ধে প্রতিবাদ করা। নারীদের সহায়তাকারী। নারীদের কাজে সাহায্য করা এবং উৎসাহিত করা। সক্রিয় অংশগ্রহণ। লিঙ্গ সমতার জন্য কাজ করা, সংগঠনগুলিতে যোগদান করা। নিজের অধিকারের জন্য সোচ্চার হওয়া এবং তা অর্জনের জন্য প্রচেষ্টা চালানো। এই পার্টটাকে আমি এক্সট্রা বা অপশনাল পার্ট হিসেবে রেখেছি। এইটা আমরা আর কি ইন্ডিভিজুয়াল লেভেলে বা মানে ইন্ডিভিজুয়ালি আমরা কি করতে পারি সেই সম্পর্কে বলেছি। আমার ইচ্ছে আছে এখানে একটুখানি মডিফাই করার। আরও কিছু পয়েন্টের কথা মনে পড়েছে যেগুলো আমি এখনই আর কি অ্যাড করতে পারিনি। এই পার্টটাকে আর কি, যেটা এক্সট্রা অ্যান্ড অপশনাল পার্ট রেখেছি, এটা তোমরা তুমি চাইলে পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াইতে যুক্ত করতে পারো। আমার এই পোস্টটার শেষে একদম চলে গেলে রিলেভেন্ট পোস্ট পাবে। রিলেভেন্ট পোস্টের যে ফার্স্ট পোস্টটা আমি দিয়েছি, পোস্ট টাইটেলটা আ ফিউ এক্সাম্পলস ইলুস্ট্রেট হোয়াট প্যাট্রিয়ার্কি মিনস বাই কমলা বেসিন। এটাতে তুমি চলে যাবে, ক্লিক করলেই এই পোস্টটাতে রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে কমলা বেসিন একজন ভারতীয় নারীবাদী ছিলেন এবং সোশ্যালিস্ট ছিলেন, যিনি কিনা এই পিতৃতন্ত্রের ওপর আর কি অনেক কাজ করেছেন। তোমরা চাইলে ইউটিউবে ওনার ভিডিও সার্চ করে দেখে নিতে পারো। উদাহরণের সাহায্যে পিতৃতন্ত্রের যে ব্যবস্থার যে প্রভাব পড়ে নারীদের ওপর সেটা আর কি উনি ভালো করে দেখিয়েছেন। এই পার্টটাই ইংলিশগুলো খুবই আর কি ইজি টু আন্ডারস্ট্যান্ড আছে, পড়লেই বুঝতে পারবে। এবার তুমি যদি চাও এই উদাহরণগুলো তুমি তোমার লেখার সাথে আর কি পিতৃতন্ত্রের যেই প্রশ্ন আসবে সেই প্রশ্নের সাথে উত্তরে উদাহরণগুলো যুক্ত করতে পারো নিজের ভাষায় বর্ণনা করে। আর তুমি এই পোস্টটা কোথায় পাবে, কিভাবে পাবে সেগুলো জানার জন্য পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কারণ আমি এই ভিডিওটার শেষে একটা ভিডিও ক্লিপ অ্যাড করব। সেই ক্ষেত্রেই আমি সব বলে দিয়েছি যে তোমরা এই পোস্টগুলো কোথায় পাবে, মানে এই লেখাগুলো কোথায় পাবে। তো তোমরা ওই ভিডিওটা পুরো দেখতে পারো, মানে এই ভিডিওটাই শেষ অবধি দেখতে পারো। আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তো বুঝতেই পারছো যে এই ওপরের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইট লিঙ্ক আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে পাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি সার্চ রেজাল্টে পেয়ে যাবে। লেজি বাঙালি স্টুডেন্ট বলে কিন্তু সার্চ করবে, লেজি বেঙ্গলি স্টুডেন্ট না। আসবে হয়তো সার্চ রেজাল্টে, বাট যাই হোক আমি ডেসক্রিপশানই দিয়ে দিতাম, কিন্তু আমার নতুন চ্যানেল বলে আমি দিতে পারছি না, ইউটিউব পারমিশন দিচ্ছে না। এবার তুমি তো এই উত্তরটা পেয়ে গেলে, কিন্তু আমি যে উত্তরটা দেখালাম সেটা আমি শুধু মেন পয়েন্টগুলোকে কভার করলাম। তাই এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য, মানে তোমার 10 কি 15 মার্কস কোশ্চেনের জন্য একটা এনাফ অ্যান্সার নয় আর কি। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনের অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এবার প্রশ্ন আসবে পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি? তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখে আসতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস রাখা দরকার। শুধু অনার্সের জন্য নয়, 3 ইয়ার্সের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো কি অনার্স সেটা কোনো ব্যাপার না, এই পেড ভার্সনটা নিয়ে দেখতে পারো যে কীরকম কন্টেন্ট আছে। ভালো না লাগলে আর কিনবে না নেক্সট বার থেকে। আর এছাড়া যেটা আর কি পেড ভার্সনের অন্যতম আর কি মেন ফিচার্স, সেটা হচ্ছে যে তুমি বাংলা আর ইংলিশ দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে, মানে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই আছে। কিছু হয়তো শুধু ইংলিশে আছে কি শুধু বাংলায়। আর আমি কিছু কোশ্চেনের অ্যান্সারের জন্য ভিজুয়াল এলিমেন্টস ব্যবহার করেছি, মানে তোমার ফ্লোচার্ট, টেবিল, ডায়াগ্রাম, যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, মানে যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর টেস্টিমোনিয়াল হিসেবে আমি বলতে পারি আমি নিজেও এই অ্যান্সারগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এখন এফোর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তুমি যদি পেড ভার্সনে টাকা ইনভেস্ট করো তাহলে তোমার ইনভেস্টমেন্টটা যেন ঠিকঠাক মনে হয়, অর্থফুল মনে হয়। এবার পেড ভার্সন কিনবে কী করে?
পেড ভার্সন কিনতে চাইলে এই যে লেখার শেষে বা কোথাও এরকম একটা ব্যানার দেখতে পাবে, যেখানে ক্লিক করলে তুমি ডাউনলোড পেজে রিডাইরেক্ট হবে, বা একদম ওপরে ডাউনলোড অ্যাপের যে ব্যানারটা আছে এখানে ক্লিক করতে পারো, দুটোতেই একই পেজে ল্যান্ড করবে। এবার এই পেজে তুমি সাবস্ক্রিপশন রিকোয়েস্ট করে পেড ভার্সন কিনে নিতে পারবে। আর পেড ভার্সন অ্যাক্সেস করার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার বাটন এখানেই দেওয়া আছে। আরেকটা ব্যাপার, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তুমি লিস্ট অফ পোস্টটা অবশ্যই একটু চেক করে নেবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হবে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে যে লিস্টটা দেখতে পাবে সেখানে যে কোনো টপিকের ওপর ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, যেমন কি পোস্ট করা হয়েছে, সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে আছে, এবং কোন মিডিয়ামে আছে, মানে শুধু কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে নাকি বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। শেষে একটা কথাই বলবো, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোশিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর ভিডিওটা শেষ অবধি যদি কেউ এত অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ।